পীর ও মুর্শিদের গান। এই গান আম মানুষের জন্য নয়, এই গান খাস মানুষের জন্য। মুমিন মুত্তাকি যারা এই গান বুঝতে পারে তারা। এই গানের ওপরে বিশ্বে কোনো গান নাই, খালি শুনে দেখুন। সত্য পীর জগতে যারা গান করে বেড়ায়, বই ধরবার আগে পালা ধরবার আগে তিনাদেরকে একবার পীরের চরণ করতে হয় স্মরণ। তাইলে আপনি তখন থেকে পীরের নামে স্মরণ করলেন। তুই বাংলা ভাষা বোঝো না? বুঝে পীরের চরণ করিলাম স্মরণ, যাকে বলা হয় বন্দনা। তাহলে ঘর থেকে সব বাটি নিয়ে সব কাপড় দিলবে। বোকা বপর নাকি ভাই? কি গো? পীরের বন্দনা, পীরকে সহজ সিজদা জানাইলাম, পীরকে শ্রদ্ধা জানাইলাম। কই আপনার পীর কই? জানাচ্ছি তোমার তরে। আমার পীর আছে আমার হৃদয় মন্দিরে। মন্দিরে শোনো, বাহানা করো না, এটা হচ্ছে আমার পীর বাবার আস্তানা। পীর আছেন আমার হৃদয় মন্দিরে, আর এটা হচ্ছে আমার বাবার ঠিকানা, আস্তানা। তাহলে সেই কোন থেকে কি বললেন? বুক বুক করে একাত করে গেতে দিলেন, এইটা কি? এইটা আমার যিনি পীর বাবা, তিনার একটা স্মৃতি চিহ্ন। কেমন? এক এক পীরের দরবারে এক এক রকমের পোশাক, এক এক স্কুল ছাত্রদের এক এক রকম ড্রেস। দেখে চেনা যায় এটা ওই স্কুলের ছাত্র। পুলিশকে চেনা যায় তার ড্রেস দেখে, উকিলকে চেনা যায় তার পোশাক দেখে। চেনা যায় না? আর আমাদের সত্যপীর চেনা যায় আশা আর এই ঝান্ডাল দেখে। তুমি কাসিম বাবার স্লোগান শোনো নাই? শুনেছি। পীর কা ঝান্ডা উচ্চা রহে, পীর কা ঝান্ডা উচ্চা রহে। পীরের চরণ করো স্মরণ, নিকটেই পাবে পাক নিরঞ্জন। ঠিক বলেছি। বুঝতে পারো না? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা পীরের ঝান্ডা। তাহলে অত ভোর দাও, কোনটা পচায় আন্ডা? আন্ডা ভরে দিবে দই যে লগরদের ঘরে একটা কুরুক মুরগি নিয়ে আসবে, সে মুরগিটা বন্ধের তলায় 12টা ডিম ভরে দেবে। ডিমটাকে দিয়ে বসিয়ে দেবে, মুরগিটাকে দিয়ে বন্ধ ধরবে খসর খসর করে, সে ডিম ফাটি বাচ্চা বের করবে। আর ওই ডিম ফাটি বাচ্চা বের করবে, আর এই বাচ্চাগুলো এই গ্রামের মা খারাপ বন্ধুকে দিয়ে যাব। ওরা খাই দাই মানুষ করবে, বড় করবে। বছর অন্তে একবার করে আসবো, ওইদিকে চাচার ঘর, এদিকে চাচির ঘর, মাঝখানে টিপে ধর আল্লাহু আকবার করে দেবে, খেয়ে দিয়ে গাবাই গাবাই ঘর চলে যাবো। আমার মনে হচ্ছে তুমি সামাদ মৌলবীর ছাত্র। কেন? আমার মন বলছে যে তুমি সামাদ মৌলবীর ছাত্র। কেন? তুমি মুখে বলছো পীর মানি, অথচ পীরের নিন্দা করছো কেন? আপনার পীর কি করতে পারে? তুমি তো কোনো পীর মানো না। তাহলে মানি তো। কাকে মানো? সব পীর কি মানে? হিন্দের সুলতান খাজা বাবা। অত দূরে ট্যাঙ্ক খরচা নাই। ট্যাঙ্ক নয়, ট্রেন খরচা নাই। অলিকুলের শিরোমণি আব্দুল কাদের জিলানীকে মানো? অত দূর যেতে পারবে না, আমার বড় পীর গরম পীর বাবা। বাগদাদ যেতে পারো না? না। পাথরচাপির দাতা ওখানেও যাবে না, ওখানে কলকির বাড়াবাড়ি, কলকি টানবে ছ্যাঁকা দিয়ে দেবে। বড়ালির কাসেম বাবা এত দূর আসতে পারবো না, এই কেনেলে গাবাই মোর সাথে তো নীল পালাবে। তাহলে আমার কথা শোনো। বলো। তোমার পীর কে? তুমি কোন পীরকে মানো? আপনার পীরের কি করতে পারে সেইটা বলুন। ও, তুমি জিজ্ঞাসা করছো আমার পীরের ক্ষমতা কতটা? আমার পীর কি করতে পারে? জি জি। তুমি একবার বলো তো তোমার মুখে আমার পীর কি পারে না? আপনার পীরের কোনো কুটকুটি আছে? কুটকুটি নয়, কুদরতি। কুদরতি আছে? ওটা কুটকুটি নয়, কুদরতি। পীরের মাজাজা, পীরের অলৌকিক ক্ষমতা আছে। আছে। আপনার পীরের যদি কিছু দিতে পারে, তুমি যদি আমার পীরের দরবারে গিয়ে আমার পীরকে মানাইতে পারো, ভক্তি ভাবে কিছু চাইতে পারো, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাই আপনার পীরের তাহলে খুব কিরামতি। আমার পীরের দরবারে যাও, বাবাকে মানাও, দিয়ে কিছু চাও। ও বাবা পীর, ও বাবা চতুর, কি রে শয়তানের বাচ্চা? ও বাবা সাধু। বেরিয়ে গেল, চোদ্দ বেরিয়ে গেল, জিপ ফসকিন বেরিয়ে গেল। বাবা সাধু মানে শিক্ষিত ছেলেগুলো বেরিয়ে গেল। বাবা সাধু, আমাকে তুমি 4টে গুদা গুদা রসগুদা দাও।
এটা রসগোল্লার দোকান নয়, তাহলে এটা রসগোল্লার দোকান নয়, নয় নয়, অন্য কিছু চাও। এটা দিতে পারবে না, রসগোল্লার দোকান নয়, ও অন্য কিছু চাও। ও বাবা পীর, তুমি আমাকে 4 পুরিয়া গাঁজা। এত বড় শয়তান দেখেছেন? এ আবু জেহেলের থেকেও বড়। হ্যাঁ গাঁজা খাবো। খবরদার, কেন? যা করলে করলে কহি বর্ণনা না, আর কখনো ভুল করো আমার পীরের কাছে গাঁজা চেও না। কেন কি হবে? বেয়াদবি হবে, তোমার অন্যায় হবে। হবে, এর নাম হচ্ছে পীরের গান। ঠিক। দুনিয়াতে পীরই সত্য, বাদ বাকি সব মিথ্যা। মিথ্যা। শুধু ঠান্ডা মাথায় আমার জ্ঞানী বাপ চাচারা কথাগুলো একটু ভাববেন। বেশ বেশ, ঠান্ডা মাথায় আমি যা বলছি এগুলো একটু ভেবে দেখবেন। কি বলছে? কি বলছে? এটা আমার পীরের গান। পীর আছে তাই জগৎটা বেঁচে আছে, যদি পীর না থাকতো এ জগৎ প্রলয় হয়ে যেত। আমি তার বাস্তবে প্রমাণ দিয়ে চলে যাব আপনাদের দোয়ায়, আপনাদের চরণ ধুলির বরকতে। আমার বাপ চাচা, আমার থেকে যারা সত্যিও জ্ঞানী গুণী, আমাকে একটু দোয়া করবেন আমি আপনাদের মন জয় করতে পারি। আমার বাড়ি বীরভূম, এই অধমের নাম আকাশ খাদিম, ইউটিউব সার্চ করলে পাবেন। অমন দৌড়া দৌড়ি ধরো গাড়ি, হাকলা ইলাহা ইল্লাল্লাহ। ও গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে, শুনতে পাওয়া যাচ্ছে কানে। ও গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে, শুনতে পাওয়া যাচ্ছে কানে। ও গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে, শুনতে পাওয়া যাচ্ছে কানে। ও ভাই আসছে গাড়ি বেলাইনে, টিকিট কাটুন এই বেলা। আচ্ছা গাড়ি বেলায় টিকিট কাটুন এই বেলায়। ও বন্ধুরা দড়ি ও বন্ধুরা আমার হাসান হুসেন টিকিট মাস্টার, হজরত আলী গাড়ি ড্রাইভার। ও আমার হাজার হচ্ছে টিকিট মাস্টার, হজরত আলী গাড়ি ড্রাইভার। ও গো মা ফাতেমা গাছ মেজেস্টার সম্পানি রাসূলুল্লাহ। মা বাবা বাবা জয় গোপালি রাসূলুল্লাহ। গাড়ি দৌড়া গাড়ি দৌড়া গাড়ি। ভাইরা টিকিট কাটবেন হুঁশিয়ার, রাখবেন টিকিট পকেট পরে। টিকিট কাটবেন হুঁশিয়ারে, রাখবেন টিকিট অন্তর করে। ভাইরা টিকিট কাটবেন হুঁশিয়ারে, রাখবেন টিকিট অন্তর পুরে। ভাইরা টিকিট কাটবেন হুঁশিয়ারে, রাখবেন টিকিট অন্তর করে। তবে দেখো জানো লাইলা চোরে চোর আছে নাই নতুল্লাহ। হযরত জিবরাইল খবরে তার, মালিক হলো সে গাফার। হযরত জিবরাইল খবরে তার, মালিক হলেন সে গাফার। ওই আমার নবীজি কোম্পানি তার, নূর নবী সাল্লুল্লাহ। ও ভাই দৌড়া দৌড়ি, এই গান আধ্যাত্মিক জগতের গান। এই গান পীর ও মুর্শিদের গান। এই গান আম মানুষের জন্য নয়, এই গান খাস মানুষের জন্য। মমিন মুত্তাকি যারা এই গান বুঝতে পারে তারা। একটুখানি ধৈর্য ধরুন, আপনাদের পায়ে ধরে বলছি, আধ ঘন্টা শোনেন, আধ ঘন্টা। ভালো লাগলে শুনবেন, যদি বলেন ভালো লাগছে না, আপনাদের ছুটি আমাদের ছুটি। আমি আবার একবার হাত অনুরোধ করছি, আধ ঘন্টা নীরবতা পালন করে শোনেন বাবা। এই গানের উপরে বিশ্বে কোনো গান নাই, এই গানের উপরে বিশ্বে কোনো গান নাই, খালি শুনে দেখুন।
তবে একটু ভক্তি রাখতে হবে তো, তবে তো মজা লাগবে। ওই আমার আল্লাহ ছাড়া আর তো কেহ নাই, ওই আমার মহলা ছাড়া, ওই আমার বাচ্চা ছাড়া, ওই আমার মা চাচি সবাই, আমার মহলা ছাড়া তো কেহ না, ওই আমার শ্রোতা বন্ধুরা পীরের বাড়ি জানাই, ভাইরা আজকের দিনে সভা বিছে এই না পালা ধরা। আমি দু একটা বলবো, আপনারাও একটা আধটা বলবেন, তবে তো ভালো লাগবে যে আমার ভাইরা গান বুঝতে পারছে। আমি হয়তো 10টা বলবো, আপনারা একটা বলবেন, তবে তুমি বুঝতে পারবে আমার ভাইরা গান বুঝছে। এই যে পাক পাঞ্চাতন্ত্রের আমি প্রশংসা করলাম, আপনি বললেও তেনারা পাক, আপনি না বললেও তেনারা পাক। তাদের নামই তো পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন ছিলেন, পাক পাঞ্জাতন আছেন, পাক পাঞ্জাতন থাকবেন। এই পাঞ্জাতনকে যারা চিনল না, পাঞ্জাতনকে যারা বুঝলো না, পাঞ্জাতনদের সঙ্গে যাদের সম্পর্ক গড়লো না, 5000% গ্যারান্টি তারা আল্লাহ পাবে না। আমার বাড়ি বীরভূম, 4টে জেলা পেরিয়ে এসেছি। সরকার আমার সঙ্গে প্রশাসন পাঠিয়েছে না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার সঙ্গে প্রশাসন দিয়েছে না, সবাই কেউ মারলে ধরলে রক্ষা করবে, উপায় নাই। পায়ে ধরে বলছি বাবুরা, এ চরম উচ্চাঙ্গের গান সহজে মাথায় ঢুকতে চায় না, এই গান মাত্র পীর দরবারে মানায় বাবা। তাহলে পাঞ্জাতনকে যারা চিনল না, পাঞ্জাতনকে যারা বুঝলো না, পাঞ্জাতনকে যারা আয়ত্তে আনতে পারলে না, 5000% গ্যারান্টি তারা আল্লাহ পাবে না। প্রমাণ দেবো, বলুন, প্রমাণ দেবো, বলুন। এই যে একটা হ্যালোজিন জ্বলছে, কাঁচটা জ্বলছে না ফিলামেন্টটা জ্বলছে? ফিলামেন্ট জ্বলছে। এই যে ডুমটা জ্বলে, কাঁচটা জ্বলে না ফিলামেন্টটা জ্বলে? ফিলামেন্ট। তাহলে যদি কাঁচটা না দেওয়া হয় ফিলামেন্টটা জ্বলবে? জ্বলবে না। খুব ভালো করে বুঝবেন ঠান্ডা মাথায়, আজ হয় মার খেয়ে যাবো না মেরে যাবো, আমি প্রতিজ্ঞা করে এসেছি। হ্যাঁ, আপনি একা খাবেন, বলুন। তাহলে ফিলামেন্টটা জ্বলছে, কাঁচটাকে গার্ড দিয়ে আছে, কেননা পোকায় ধাক্কা মেরে দিলে ঠিক ঠিক ফিলামেন্টটা পড়ে যাবে, তার জন্য গার্ড দিয়ে আছে। খুব ঠান্ডা মাথায় বিচার করবেন, কাঁচটা হলো রাসূলুল্লাহ, ফিলামেন্টটা হলো আল্লাহ। সুবহানাল্লাহ। কাঁচটা হলো রাসূলুল্লাহ, ফিলামেন্টটা আল্লাহ। বিরিয়ানি পোলাও খেয়েছেন তো? খেয়েছেন। বিরিয়ানির সঙ্গে আলু থাকে দেখতে পাওয়া যায় তো? বিরিয়ানির সঙ্গে খাসির গোশত থাকে দেখতে পাওয়া যায় তো? তাহলে বিরিয়ানি কি কি দিয়ে পাকানো হয়েছে, যখন পাতায় বিরিয়ানি দেয় দেখা যায় তো কি কি পড়েছে কি কি পড়ে নাই? ঠিক দেখা যায়। এ ভাই গোশত পড়ে নাই, গোশত দিয়ে দাও। এ ভাই আলু পড়ে নাই, আলু দাও। কথার ভিতরে কথা লুকিয়ে আছে, কিন্তু আসল যেটা তাকে দেখতে পান। কটা মাল দিয়ে বিরিয়ানি পাকিয়েছে সব দেখা গেল, আসল যেটা সেটা দেখতে পান না। সেটা কি? সেটা নুন। বুঝলেন বাবজি? এই বিরিয়ানিতে নুনটা কম হয়েছে না নুনটা বেশি হয়েছে এই তোমার শরীর বলতে পারবে না। কে বলবে? জীব। ঠিক। এ ভাই নুন একটু কম হয়েছে রে। এই যে বিরিয়ানিতে নুন হয় নাই, তোমার কোনো অঙ্গ বলতে পারলো না? তোমার মুখ বললে এটা নুন হয় নাই। তাহলে ও তো বিরিয়ানির সঙ্গে আছে, ওকে দেখতে পেয়েছো না? বিরিয়ানির সঙ্গে নুন থাকে দেখা যায় না ভাই। রাসূলের ভিতরে আল্লাহ ভরা, তোমরা দেখতে পাও না। রাসূলের ভিতরে ভরা, ওই আমার আল্লাহ দয়াময়। আদমের ভিতরে আল্লাহ ভরা আছে, তুমি দেখতে পাও নাই। আদমের ভিতরে আল্লাহ, তোমার দেখার ক্ষমতা নাই। তুমি
খালি চোখে বিরিয়ানির নুনটা দেখতে পাও নাই, তা বলে বিরিয়ানিতে নুন নাই? আছে। তুমি আদমের মধ্যে আল্লাহ আছে দেখতে পাও নাই, বলে কি আল্লাহ নাই? ওই আমার বাচ্চা চারা আজ কি হয় দেখ। আস্তে সোনামণি গোলমাল করলে হবে না। বাবজি এটার নাম কি গো? মাইক্রোফোন। হ্যাঁ। এটার নাম স্ট্যান্ড, এটা মাইক্রোফোন। আসলে তো লোহা। হ্যাঁ। ও তো লোহা ছিল নাকি? ছিল। এটা লোহা ছিল না ভাই? হ্যাঁ। এখন ওর নাম ধরেছে স্ট্যান্ড, এর নাম ধরেছে মাইক্রোফোন। লোহা দিয়ে কাস্তে হয়, লোহা দিয়ে কোদাল হয়, লোহা দিয়ে নাট বল্টু হয়, লোহা দিয়ে টাংনা তৈরি হয়, লোহা দিয়ে তলোয়ার তৈরি হয়। আর কেউ লোহা বলে? বলে না। আমি আপনাকে 10 দিন টাইম দিব, একটি লোহার নাম বলে শেষ করতে পারবেন না। কোথা আল্লাহ কোথা রসুল আমাদের কোলে আজকে বসিয়ে দিয়ে যাবো। আমাদের কোলে আল্লাহ আল্লাহ রসুলের কাছে বসিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। সে ক্ষমতা আমার মুর্শিদ মাওলা আমাকে দিয়েছে। তাহলে আমি বুঝাইতে পারলাম আমার আব্বাদিকে, ছানি কাটা বটি লোহা, হাঁস বটিটাও লোহা, কাস্তেটাও লোহা, টাংনাটাও লোহা, ছুরিটাও লোহা, কাঁচিটাও লোহা, তলোয়ারটাও লোহা। কেউ লোহা বলে না, কিন্তু লোহা থেকে সৃষ্টি হয়েছে তো, কিন্তু লোহা নামটা উঠে গেছে। আর কেউ লোহা বলবে না, বলবে ছানি কাটা বটিটা নিয়ে আয়। তুমি দুই জাহানের বাদশা, তুমি আল্লাহ তোমার হুকুমে আলম पैदा জিন ইনসান নূর ফেরেশতা। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তোমার হুকুমে আলম पैदा জিন ইনসান নূর ফেরেশতা। এই 18,000 ফুল আলম কাহা কেউ করো নাই জুদা। তোমার হুকুম না মানিয়া, তোমার হুকুম না মানিয়া শয়তান হলো দুনিয়ায়। ও গোয়ালাদির ভরসা আশা করি, আর গোয়ালাদির ভরসা। বাবাজিরা এই যে গুরুত্বপূর্ণ কথাগুলা, এক একটা কথার কয়েকশো কোটি টাকা দাম যদি বোঝা যায়। এই যে শয়তান এখন বর্তমান যাকে শয়তান পেয়েছেন, শয়তান ছিল না। যুবক ছেলেরা আধ ঘন্টা শুনে যাও, বলুন। আশা করি এই কথাটা ভাববে একদিন যে হ্যাঁ বলেছিল। ও তো শয়তান ছিল না, ছিল না, শয়তান হয়েছে। কেন? কেন? এমন একটা জায়গা নাই যে আজাজির সেজদা করে নাই। আমি বলছি না কোরআনে আছে, কোরআনে আছে। তিল প্রমাণ জায়গা ফাঁক নাই যে তুমি সেজদা করবে। ওই কাসেম বাবার মাজার ওখানে করাছে আছে, মসজিদের সেজদা দিয়ে আছে, মন্দিরেও সেজদা আজাজিলের আছে, দেওয়া আছে। আপনারা শোনেন নাই যে তিল প্রমাণ জায়গা আজাজিল সেজদা দিতে রাখে নাই? আল্লাহ বলেছে যে ওই সেজদাতে কোন নামাজির সেজদাটা পড়ে যায়, ওই সেজদার মালিক হবে আজাজিল বাবা, ওটা আল্লাহ মালিক হবে না। এক ভাই হাত তোলেন তো, বলুন কোথায় সেজদা দেবেন? আল্লাহ বলেছে এক তিল ফাঁক রাখে না আজাজিল।
সাতটা ভাগ জমিন, সাতটা ভাগ আসমান সেজদা করেছে। যেখানে সেজদা দিবে তুমি, আজাজিলের সেজদা আছে, আজাজিলের সেজদা মিশে গেলে ও মালিক আল্লাহ, ও মালিক শয়তান হবে। একটা বাপজি হাত তোলো, সেজদা দিবে কোথা? তুমি যেখানে সেজদা দিবে, আজাজিলের সেজদা আছে। যদি সেজদা জায়গা চিনতে, তাহলে যদি জায়গা চিনে সেজদা দিতে পারতে, আল্লাহ দেখতে পেতে। আল্লাহকে দেখা যায় ইনশাআল্লাহ। আমাদের দোয়ায় দেখিয়ে দেবো আজকে আল্লাহ, আমাদেরকে আল্লাহ দেখিয়ে দিয়ে যাবো। তাহলে আজাজিলের সেজদা মিশে গেলে ওই সেজদার মালিক আজাজিল, আল্লাহ পাবে না। বাপজিরা বলুন, আজাজিল একটা অন্যায় করেছিল কি? আদমকে সেজদা করে নাই। আদমকে আজাজিল সেজদা করে নাই। 9 লক্ষ বছর ইবাদত করেছিল, 100 সে অন্যায় করে সব পচে গেল। 9 লক্ষ বছর ইবাদত করেছিল আজাজিল, শয়তান করেছিলেন। একটা অপরাধ করে সব পচে গেল, ক্যান্সার হয়ে গেল। নান্নতের ত্বক ওর গলায় পড়ে। হুঁশিয়ার, যে বেশি আল্লাহ আল্লাহ করবে সে শয়তান হবে। যে বেশি বেশি আল্লাহ ডাকবে 100% গ্যারান্টি সে শয়তান হবে। কি বুঝলেন? আজাজিল আল্লাহকে বড় করলো। আমি আল্লাহ ছাড়া কিছু জানি না, আমি আল্লাহ ছাড়া কিছু মানি না, আমি আল্লাহ ছাড়া কিছু বুঝবো না, আমি আল্লাহ ছাড়া ঝুঁকবো না। কি গো, আল্লাহর ইজ্জত দিতে গিয়ে নিজে শয়তান হলো। জ্ঞান থাকে তা বুঝে লাউগা, আর বলার কিছু নাই। বেশি বেশি আল্লাহ সম্মান দিতে গেল। আচ্ছা, এই মঞ্চে যদি একটা আমি অন্যায় করি, চুপ কেন? এই মঞ্চে যদি আমি একটা অন্যায় করি, আমাকে জীবনটা ডাকবেন না? আমি তো একটা অন্যায় করি, কোনো মাকে একটা খারাপ ভাষা বলে দিই, জুতোর বাড়ি খাবো তো, আমাকে ডাকবেন? ডাকবে না। আজাজিল আল্লাহর অন্যায় করে নাই। কি অন্যায়? ওই যে না ফরমানি, আদমকে সেজদা করে নাই। অন্যায় করলে তো ঠিক, তা প্রাইজ দিলে এখানে। অপরাধ করে তাকে বহিষ্কার করবে, যে পার্টির অযোগ্য তাকে বহিষ্কার করবে। তা আজাজিল তো আল্লাহর অযোগ্য, সেজদা করে নাই, তাকে বহিষ্কার করলে না, তাকে তাড়িয়ে দিলে না, কেন প্রাইজ দিলে? কেন? এত অন্যায় করলো, তাও সে প্রাইজ পেল। ভাবছি প্রাইজ দেয়নি আল্লাহ। আল্লাহকে আজাজিল বললে, তুমি যতদিন বাঁচবে আমি ততদিন বাঁচবো। কি গো মেয়েরা, আল্লাহ মরবে না, আজাজিল মরবে? বুঝে গেল? আল্লাহ যতদিন বাঁচবে আজাজিল ততদিন বাঁচবে। আর একটা যাও, আল্লাহকে আজাজিল বলছে আর একটা বর দাও, আর একটা দোয়া দাও। বলে কি দোয়া? আমি আদমের ভেতরে ঢুকবো, দিয়ে রগে রগে ঘুরবো। যে অন্যায় করেছে তাকে প্রাইজ দিচ্ছে, যে অন্যায় করেছে তাকে আল্লাহ আবার প্রাইজ দিচ্ছে। আর একটা কি দিলে আল্লাহ আজাজিলকে? কি দিল? যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের রূপ তুই ধরতে পারবি। আমি গান গাইতে এসেছি বোড়ালিতে, বাবার মাজারে। আজাজিল কেমন ক্ষমতা দিয়েছে, সে আমার রূপ ধরে আমার বিবি ছেড়ে শুয়ে পড়তে পারে। মিথ্যা বললাম? ঠিক বললাম? ঠিক বলেছে। আজাজিল কেমন পাওয়ার দিয়ে আছে। আমি গান গাইতে এসেছি, আমার বিবি শুয়ে আছে, আর আজাজিল আমার রূপ ধরে আমার বিবির বিছানায় গিয়ে বসতে পারে। এই 3টে পাওয়ার দিয়ে আছে। যে অন্যায় করলো সে আবার প্রাইজ পেয়েছে। আল্লাহকে চেনা দায়, আল্লাহকে চেনা দায়। এবার শুনতে থাকুন কেন প্রাইজ গুলা পেল। বলুন। ওই আল্লাহর নবী
নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ নবী নূরের নবী গো জীবনের জীবন আপনি আমার জীবনের সাথী ওরে অন্ধকার কবরের বাতি আপনি আমার নিধনি আর ও আল্লাহ নবী নূরের নবী গো নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা হয়ে খাদিজা সুপে দিয়েছিলেন জীবন আর যৌবন আল্লাহ নবী নূরের নবী গো নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ও গো ভাগবতী হয়ে খাদিজা সুপে দিয়েছিলেন জীবন আর যৌবন ও আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখি হযরতে বেলাল ওরে পেবেতে হইয়া মাতাল শোয়ে ছিলেন মায়ার জ্বালা তো ও আল্লাহ নবী নূরের নবী গো নবী আমার জীবনের জীবন এইদিকে ভাই বলুন ভাইজানরা লক্ষ্য রাখেন খাদিজার বয়স ছিল 40 খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 40 আর আকায়ে মাওলা বয়স 25 হ্যাঁ প্রথম বিয়ে ঠিক বলে আছি ভালো দুটি ভাতের জন্য আল্লাহ নবী খাদিজার বাড়িতে বগরির চাকরি নিয়েছিল আহা বগরি চড়াবার চাকরি নিয়েছিল নিয়েছিলেন সেই রাখালের উপরে বাড়ির রাখালের উপরে খাদিজা মা আকর্ষিত হয়ে বলছে আমার বিয়ে করো আয় আল্লাহ নবী নূরের নবী গো নবী আমার জীবনের জীবন আরবের শ্রেষ্ঠ ধনী খাদিজা বিবি 40 বছরের বিধবা মোহাম্মদ খাদিজার ঘরে ছাগল চড়াইতো মায়েরা খাদিজা বিবি মোহাম্মদের কি দেখলো খাদিজাতুল কুবরা মোহাম্মদের কি দেখলো পাগল হয়ে গেল আয় আল্লাহ নবী নূরের নবী গো নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নবী আল্লাহর পয়গম্বর এসেছে খাদিজা বিবি প্রস্তাব দিচ্ছে খাদিজা বিবি প্রস্তাব দিচ্ছে তুমি আমায় বিয়ে করো আয় আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন খুব খেয়াল করবেন মারা আম্মা জানেরা আমরা বুঝলেই দুনিয়া বুঝে যাবে যাবি আমরা শান্ত হলেন দুনিয়া শান্ত হবে হ্যাঁ এ বলুন আদম সফিউল্লাহ মা হাওয়াকে শান্ত করতে পারে নাই আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কথা খেয়াল করো বলুন। গোলমাল বলে কথা ভালো লাগে না ঠিক আদমের বামে কে ছিল মেয়েটার নাম কি হাওয়া আদমের বামে মা হাওয়া হ্যাঁ আদমের বামে মা হাওয়া হাওয়া। আর তোমার নাকে কি হাওয়া এ ভাই আদমের বামে তো হাওয়া ঠিক। তোমার নাকে কি হাওয়া এই হাওয়া নাই তাহলে তুমিও নাই নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার আম্মা চাচি জানরা বুঝতে পারছেন আদমের বিবি নাম হাওয়া হাওয়া। তার বামে বসেছিল হাওয়া। আর আপনার আমার নাকে আল্লাহ হাওয়া দিয়েছে বাতাস। দিয়েছে। বাতাস এই বাতাস থেমে গেলেই হ্যাঁ। মা তুমি পচে যাবে আল্লাহ নবী নূরের নবী গো নবী আমার আপনার গায়ে যদি 500 পরি গহনা থাকে আমি জমিদারের বিবি হন শাহজাহান বাদশার বিবি হন মমতাজ বেগম 5000 পরি যদি গহনা থাকে ওই নিঃশ্বাস থেমে যাবে বেটি বউরা সব খুলে নিবে আয় আল্লাহ নবী নূরের নবী গো নবী আমার জীবনের জীবন আর যদি ধাক্কা লেগে মরে যায়
বাজারে, কলকাতার বাজারে আব্বা বাজার করতে গিয়ে ধাক্কা লেগে মরে যায়, আর পোস্টমর্টম হতে 4 দিন দেরি হয়, লাশ আর ঘর ঢোকায়, পচে গেছে, ক্যান্সার গন্ধ, নিয়ে যাও দেখেছি। আল্লাহ নবী নূরে নবী গো, বিবি নাকে কাপড় দেয় না, বিবি নিয়ে যাও, দেখেছি। এইটুকু হাওয়ার জন্য, এইটুকু বাতাসের জন্য তোমার এত অহংকার। আল্লাহ নবী নূরে নবী গো, নবী আমার জীবনের যারা নামাজি বাপ আছেন বলুন, নামাজ আদায় করেন, হ্যাঁ, মুমিন মুত্তাকি যে আব্বারা বসে আছেন, এই দিকে লক্ষ্য করেন। যদি কেউ জান্নাতে যায়, যারা যাবে কি পাবে? 70টা করে হুর, কি মা দেবে? একটা লোক জান্নাতে গেলে আল্লাহ 70টা হুর দিবে তাকে। তাহলে জান্নাতে কত হুর আছে যে একটা মানুষকে 70টা হুর দিয়েও ফুরবে না। তা আল্লাহ জান্নাতে যদি এত হুর ছিল, তা আদমের বেলায় কেন হাওয়াকে তৈরি করলে? হ্যাঁ ছেলে, এই দুঃখী মুখের বেটা, তোর বাপের খান্না দিয়ে গুছি লাইলে কি ভাই? এই উত্তরটা কে দিবে? আছে মানুষ না? গান, এর নাম গান, মগজ ধুলাই হয়। জান্নাতে হুরে পরিপূর্ণ হয়ে আছে তো আছে। একটা লোক জান্নাতে গেলে তাকে 70টা হুর দিবে। তা আদমকে তৈরি করার পরে 10-20টা হুর আদমকে দিলেই হতো। তারপর কষ্ট করে হাওয়াকে পয়দা করতে গেলে কেন? এই উত্তর বিশ্বের কোনো মৌলবীর কাছে নাই। আল্লাহ নবী নূরে নবী গো, নবী আমার জীবন একমাত্র জানতো কাসেম বাবা। এই কাসেম বাবা যারা অনুগামী, কাসেম বাবা যারা গোলাম, তারা একটু একটু জানে। আল্লাহ নবী নূরে নবী গো, নবী আমার জীবনের জীবন। তাহলে বোঝা গেল যে এত হুর থাকতে গেলে মান থাকতেও আল্লাহকে আদমের জন্য মা হাওয়াকে তৈরি করতে হলো। বাবা কি বলছে? ওই একবার মধুর সুরে বলো আল্লাহ না, ওই একবার মধুর সুরে বলো আল্লাহ না, বলো আল্লাহ না গো, বলো মৌলানা, বলো আল্লাহ না, মধুর সুরে বলো আল্লাহ না। ওই আমার আব্বা চাচা আমি শোনাইব একবার মধুর সুরে। আপনারা জানেন সবাই এক এক করে 1,24,000 নবী আল্লাহ পাঠায়। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। 1,24,000 নবী পয়গম্বর পাঠায়। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। প্রথম সৃষ্টি যিনি, শেষে এসেছেন তিনি। বাবা প্রথমে সৃষ্টি হয়েছেন যিনি, সবার শেষে এসেছেন তিনি। আব্দুল্লাহর ঘরে, আমেনার উদরে। বাবা বলিয়া জানাই মক্কার মুতাওয়ালি আব্দুল মুতালিব, তার বেটা আব্দুল্লাহ মোহাম্মদের দাদু। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। আমার সৈয়দ শাহ হযরত কাসেম বাবা দরবার শরীফে 20 টাকার নজরানা দিয়েছে। বাবা আমি দোয়া চাই, আমার আল্লাহর ওলি কাসেম বাবা দোয়া করিবেন তোমায়। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। আর যে করিবে দোয়া ওই আমার দাতা মে বুসায়। আমার বাবুরা বলুন, আমার মা চাচিরা, আমার শ্রদ্ধেয় আব্বা চাচারা, আমার অপরাধ নিয়েন না। 6 মাস যদি গান দেন, একাধিক টাইমে এই পরপর 6 মাস গান দেন, আমার বই শেষ হবে না। বাবা আমার মুর্শিদ মাওলা এত কালাম, এত বই আমার এই বাসকাদের দিয়ে দিয়েছে। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। তো ভাই 10 টাকা দিয়েছেন। একটা নবীর নাম ছিল লুত পয়গম্বর।
ইউটিউবকে কালকে ইউটিউবকে বলবে, ইউটিউব দেখিয়ে দিবে দিবি লুত পয়গম্বর, ওই লুত পয়গম্বরের বিবি এখনো পাথর মূর্তি হয়ে আছে বাবা। ভাইরা গান বোঝা যাচ্ছে, নবীদের বিবি গো, নবীর ছেলে, নবীর বিবি, নবীর নবী আল্লাহ নবীর ঘরণী এমন অন্যায় করেছে, নবীর বিবি হয়ে পাথর মূর্তি হয়ে আছে। তা তো রাখালের বিবি নয়, মাতালের বিবি নয়, সুদখোরের বিবি নয়, আল্লাহ নবীর বিবি লুত পয়গম্বর। লুত রোজ কিয়ামত পর্যন্ত ওই বিবি পাথর হয়ে থাকবে।